ফিফার দ্বারস্থ হলেন ভারতের সাবেক কোচ ইগল স্টিমার। এবার পাওনা আদায় করতে সর্বোচ্চ স্তরে অভিযোগ ভারতের এই প্রাক্তন কোচের। 2026 সাল পর্যন্ত স্টিমারের সঙ্গে চুক্তি ছিল আইএফএফ এর, কিন্তু আগেই ছাঁটাই করে দেওয়া হয় তাকে। ভারতের প্রাক্তন কোচের দাবি তার পাওনা বাকি, সেটার দাবিতেই ফিফার দ্বারস্থ হলেন স্টিমার। 2026 সালের জুন পর্যন্ত বেতন দাবি করলেন ইগল। 2019 সালে তাকে কোচ নিয়োগ হিসেবে করেছিলেন ভারত। পরবর্তীতে 2023 সালের অক্টোবর পর্যন্ত তার চুক্তি ছিল, কিন্তু পরবর্তীতে আরও 3 বছরের চুক্তি বাড়িয়েছিল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের আগে বিদায় নেয় ভারত। কুয়েতের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করার পর ছাঁটাই করা হয় স্টিমারকে। তিনি বলেন, আমার আইনজীবী পুরো বিষয়টা দেখছেন, খুব সহজেই মামলাতে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তাকে 3 মাসের বেতন দিতে রাজি হয়েছিল, কিন্তু 3 মাসের বেতন নেয়নি। সব মিলিয়ে যদি 2026 সালের জুন পর্যন্ত বেতন নেয়, তবে 7 কোটি টাকার উপরে বেতন পাবে, যেটা 7 কোটি রুপি বলা যায় ভারতের।